কারণ নামাজ তো মূল নয়, রোজার দাওয়াত দেননি, রোজা তো মূল নয়, হজ মূল নয়, যাকাত মূল নয়, দান ধ্যান মূল নয়। মূল হলো ভাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম। এই সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলি আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, জমা করো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি রাগ বশত কোনো কথা বলেন ওটাও কি লিখব? তার কারণ মানুষ রেগে গেলে মুখ থেকে আবোল তাবোল শব্দ বের হয়ে যায়, পরে আবার সে ডেকে বলে, ভাই আমি রেগে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। এরকম হয় না? ভাইরা আমার, বাবাজিরা, সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি রেগে কোনো কথা বলে দেন ওটাও কি লিখব? দয়ার নবীর পাক জবানের পাক কথা শুনুন, আল্লাহর নবী পাক জবানের পাক কথা নবীজি বলেন, উকতুব মা সামি'তা আন্নি। আমি রাসূল রেগে রেগে বললেও আমার কোনো শব্দ বাদ দেবে না, হাসতে হাসতে বললেও আমার কোনো শব্দ বাদ দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। তার কারণ হলো মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। হায় হায়, নবীর হাদিস, সহিহ হাদিস। আর মূলটা কি সেটাকে সামনে রেখে আমরা যদি এগোতে থাকি, তার মধ্যে ত্রুটি ভুল ত্রুটি হয়, আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে আমাদের মূলটা যেন ঠিক থাকে, ঠিক থাকে, ঠিক থাকে। আপনারা বলবেন, হুজুর কি শুরু করলেন? মূল মানে, মূলটা হলো কি জানেন? আমাদের সকলের মূল হলো ঈমান। ঈমানকে ঠিক রেখে এগোতে থাকেন, ঈমান যেন ঠিক থাকে। বোঝাতে পারছি কিনা জানি না, আমি বোঝাতে পারবো কিনা। আপনারা জ্ঞানী মানুষ, তবে বোঝানোর চেষ্টা করব। আমার ওয়াজ বোঝার আছে। জীবনে মার খাবেন না, রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন, কামিয়াব হবেন ইনশাআল্লাহ। সব ফিতনা থেকে বাঁচতে পারবেন, ঈমান বাঁচাতে পারবেন। মূল জিনিস হলো ঈমান, ঈমান, ঈমান। মূল জিনিস কি? আমরা তো ঈমান এনেছি, আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি, তাই না? কথা বলেন না, ঈমান এনেছি। তো ঈমান যখন এনেছি, ঈমান, তাহলে ঈমানটাকে ঠিক রাখতে হবে। তো এটাই তো মূল। এই জন্য নবীদের দাওয়াত কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আগে নবী নামাজের দাওয়াত দেননি, কারণ নামাজ তো মূল নয়। রোজার দাওয়াত দেননি, রোজা তো মূল নয়, হজ মূল নয়, যাকাত মূল নয়, দান ধ্যান মূল নয়। মূল হলো, ভালো করে বুঝবেন, মূল হলো ঈমান। যার জন্য নবীদের দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ফালা পেতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে এই কলেমা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমা ঘোষণা দাও। এখানে অনেক কথা আছে, আমি কি কথা বলবো বলুন তো আপনাদেরকে বলি। এখানেও কিছু কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি বললেন? কখনো ভেবেছেন? আপনি বলছেন যখন ঈমান আনলেন, কি বললেন? আল্লাহ কে সিওয়া কোই মাবুদ নেহি।
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ কে সিওয়া কোই মাবুদ নেহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ अल्लाह के रसूल हैं हैं हैं। अच्छा हैं বাংলা তরজমা কি হবে বাবা, একজন বলেন? আমি বলছি হাজি সাহেব स्टेज पर हाजिर हैं, मौजूद हैं, ওই হ্যার বাংলা তরজমা কি হবে? রাইট রাইট রাইট, এতক্ষণ প্রথমে বুঝতে পারেননি, রাইট। হ্যাঁ, হ্যার অর্থ হলো আছেন, রাইট। হ্যাঁ, এখানে একটু বোঝাবো, আমার বোঝা, তবে আমি কোরআন হাদিসের বাইরে যাব না আর সরবো না। কেউ যদি ফোঁস করেন, এখানে ফোঁস করার সুযোগই নেই। ফোঁস করবেন কি করে? আমি যদি কোরআন হাদিস বলি, ফোঁসটা কিসের করবেন? এখানে করার সুযোগ নেই। সে মৌলানা হোক, মৌলবী হোক, ইমাম সাহেব হোক। এক শ্রেণীর ওলামারা বলছেন, কি বলছেন আপনি দেখুন, ইউটিউব খুলে দেখেন, এখন তো ইউটিউব সব খুললেই পাবেন। বলছেন আল্লাহর নবী মরে মাটির সাথে মিশে গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন। একটা বাংলাদেশের ভাইরাল হয়েছে, একটা বক্তা বক্তব্য দিচ্ছেন, রাসূলকে যারা জীবিত নবী মনে করে, হায়াতুন নবী মনে করেন, তারা সেই নবীকে আমরা তালাক দিলাম, সে নবী আমাদের নয়, আমাদের নয়, আমাদের নবী মরে গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন। জোরে বলেন। আচ্ছা বলুন, যারা নবীকে বলে মরে গেছে, খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, তাদের সাথে আমাদের হবে তো? তাদের পেছনে নামাজও হবে না, রাইট। আকীদার ব্যাপার এটা। আপনি হাত নাভির নিচে বাঁধেন, উপরে বাঁধেন, এটা আকীদা নয়। আপনি জোরে আমিন বলেন, কেউ আসতে বলছে, যদি কেউ বলে দেয়, এটা আকীদার ব্যাপার নয়। ছেলেরা বুঝবে, আমার ওয়াজ বোঝার আছে। এটা আকীদা নয়, এটা মতভেদ। নবী করেছেন, নবী জোরেও বলেছেন, আসতেও বলেছেন। নবীজি নাভির নিচেও হাত বেঁধেছেন, নাভির উপরেও হাত বেঁধেছেন। নাভির নিচে পুরুষদের জন্য, নাভির উপরে নারীদের জন্য। ভালো করে বুঝবেন, এটা আকীদা নয়। নবী রাফউল ইয়াদাইন করেছেন, আবার ছেড়েওছেন, দুটোই প্রমাণ আছে। তো এটা আকীদা নয়। আকীদা হলো কেউ যদি নবীকে বলে মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, শেষ হয়ে গেছেন, এটা হলো আকীদা। এটা বললে আপনার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। যার ঈমান নেই, সে যদি কোনো মসজিদে ইমামতি করে, তার পেছনে নামাজির নামাজ হবে। এটাই বোঝাচ্ছে, আমি বোঝাবো আপনাদেরকে, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আপনাদের। আপনারা খোরাক পাচ্ছেন না, ওয়াজ নসিহাত হচ্ছে কিন্তু খোরাক পাচ্ছেন না, আমি বুঝতে পারছি। তো আমি একটু খোরাক দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। আসুন, আজকের কি বার, কি রাত্রি? জুমার রাত্রি, মাশাআল্লাহ। হাদিস শরীফ কি বলছে? হাদিস যা বলবে, কোরআন হাদিস যা বলবে মানবেন তো? আর তবে হাদিসটা সহি হতে হবে, সানাদ সহি হতে হবে, মওযু জাল যেন না হয়। আচ্ছা, তাহলে আমরা মেনে নেব। আসুন হাদিস শরীফ কি বলছে আমি একটু শোনাবো। ভাইরা আমার, বামাজিরা, দয়ার নবীর পাক জাবানের পাক কথা হাদিস শরীফ। হাদিস শরীফ কোনটাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, পাক জাবানে নবী যেটা বলেছেন, সেটা হলো হাদিস। হাদিস হলো নবীর বাণী, আর কোরআন হলো আল্লাহর বাণী। বাণী দুই, বাণী দুই, কথা এক। বাণী দুই, কথা এক। বাণী দুই, কথা এক। কোরআন শরীফে যা আছে সব আল্লাহর কথা।
হাদিস শরীফে যা আছে সব আল্লাহর কথা, কথা আল্লাহর বাণী দুই, কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী, বাণী দুই কথা এক। কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে আল্লাহর কথা। একটু এগুলো বোঝার আছে। অনেকেই কি বলে জানেন, অনেকেই আমি জলসায়, আর আমার জলসা তো প্রশ্নে উত্তর উপর থাকে, তো এই জন্য আমার প্রশ্ন বেশি আসে আমার উপরে। আলেমরা প্রশ্ন করে, তোমার কাছে বহু প্রশ্ন এসেছে, বলেছে কোরআনের হাদিসের দলিল খালি দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে তবে মানব। তখন আমি উত্তর দিই, এই কথা যারা বলবে সে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ নবী যে কথা বলেছেন ওটা তো নবীর কথা নয়, ওটাও তো আল্লাহর কথা। বোঝাচ্ছে? একটু বোঝাচ্ছে, আমি বোঝাবো আপনাদেরকে। তবে কোরআন হাদিস দিয়ে বাহিরে নয়, নিজের তরফ থেকে কোনো কিছু লাগিয়ে নয়। এই জন্য তো মানুষকে ভালো লাগে, মানুষ ডাকে, সময় দিতে পারিনি। হ্যাঁ, প্রতিদিন। গতকাল হলদিয়াতে জলসা ছিল। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম। এই সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলি আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, জমা করো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি রাগ বশত কোনো কথা বলেন ওটাও কি লিখব? তার কারণ মানুষ রেগে গেলে মুখ থেকে আবোল তাবোল শব্দ বের হয়ে যায়, পরে আবার সে ডেকে বলে, ভাই আমি রেগে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। এরকম হয় না? ভাইরা আমার, বাবাজিরা, সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি রেগে কোনো কথা বলে দেন ওটাও কি লিখব? দয়ার নবীর পাক জবানের পাক কথা শুনুন। আল্লাহর নবী পাক জবানের পাক কথা নবীজি বলেন, উকতুব মা সামি'তা আন্নি। আমি রাসূল রেগে রেগে বললেও আমার কোনো শব্দ বাদ দেবে না, হাসতে হাসতে বললেও আমার কোনো শব্দ বাদ দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। তার কারণ হলো মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। হায় হায়, নবীর হাদিস সহিহ হাদিস, সনদ সহিহ। এইবার হাদিসের উপরের কিতাব হলো কুরআনুম মাজিদ। কুরআনুম মাজিদ, আল্লাহর কোরআন। কোরআনে আল্লাহ পাক কি বলছেন? আপনি কোরআন মানেন তো, তাহলে চলুন কোরআন কি বলছে। আমার আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি, নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন, আমার নবী যা তোমাদেরকে বলেন, যা বলেন, যা বলেন সব হলো ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। ভাইয়ের আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদটা বাড়ে কেন, কমে কেন? অমাবস্যায় পরিণত হয়ে যায়, পূর্ণিমায় পরিণত হয়, এটা হয় কেন? আল্লাহর কসম বাবা, প্রমাণ করাচ্ছি বাবা কোরআন থেকে। বাবা নবীজি কোনো উত্তর দিচ্ছেন না, দিচ্ছেন না, ওহীর অপেক্ষা করছেন, নিজের তরফ থেকে উত্তর দিচ্ছেন না। জিবরিল আমিনের অপেক্ষা করছেন, আল্লাহর ওহীর অপেক্ষা করছেন। আল্লাহ পাক সব দেখলেন, সাথে সাথে নূরি মুজাসসাম জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে যারা, প্রশ্নকারীদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিন।
কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদটা হলো মানুষের জন্য, দিন সপ্তাহ মাস গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছেন। আমরা রোজা রাখি চাঁদ দেখে, ঈদের নামাজ পড়ি নবী বলেছেন চাঁদ দেখে। তাহলে আমাদের ক্যালেন্ডার, বিশ্ববাসীর ক্যালেন্ডার হলো চাঁদ। চাঁদ থেকে ক্যালেন্ডার তৈরি হয়েছে। আচ্ছা, নবী নিজের তরফ থেকে উত্তর দিলেন তো? কথা বলেন, দিলেন? বসে আছেন, শুনুন খালি একটু। নবীকে প্রশ্ন করা হলো মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই। নবী উত্তর দিচ্ছেন না, ওহির অপেক্ষা করছেন, কখন আল্লাহ ওহি করবেন জানাবেন। এমন সময় সাথে সাথে ওহি নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। কোরআন শোনাচ্ছে, হে নবী, জিবরিল আমিন এসে বললেন, হে নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন যারা করেছে, প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা একটু আল্লাহ শিখিয়ে পাঠিয়েছেন, আপনি একটু বলে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। মদ এবং জুয়া মানুষের জন্য কিছুটা উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, যার জন্য শরীয়তের বিধান হলো মদ এবং জুয়া হলো সরাসরি হারাম, 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 হারাম। উত্তর দিয়ে দিলেন। নবীজি বসে আছেন, প্রশ্নকারী প্রশ্ন করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো দেখি রূহটা কি জিনিস? নবী উত্তর দিচ্ছেন না, ওহির অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে, প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহর একমাত্র অর্ডার ছাড়া অন্য কিছু নয়। হুকুম হবে, রূহটা বের হয়ে যাবে। আল্লাহর হুকুম হবে, রূহ বের হয়ে যাবে। আল্লাহ বলবেন, মালাকুল মউতকে কিয়ামতের দিন বলবেন, বাবাজি, আল্লাহ সেই দিন বলবেন যেদিন কেউ থাকবে না আল্লাহর মালাকুল মউত আজরাইল ছাড়া। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, ইয়া মালাকাল মউত। বলার সাথে সাথে মালাকুল মউত রূহ কবজ হয়ে যাবে, মারা যাবেন। আল্লাহ তখন সেদিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? আল্লাহ ছাড়া কারুর রাজত্ব নেই। ভাইরা আমার, বাবাজিরা, রূহটা হলো অর্ডার। তো নবী উত্তর দিলেন। আমি যেটা বোঝাতে যাচ্ছি, ওহি এলো, তারপর নবী উত্তর দিচ্ছেন, এটাই আমি বলতে যাচ্ছি। আমি একটা একটা করে কোরআন বলুন না বলতেই থাকবো, তার আর অন্য কিছু বললে আরো অন্য কিছু রয়ে যায়। এই জন্য আমি কিছু কিতাব পড়াবো আপনাদেরকে। তাহলে নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন? হ্যাঁ, নবীর সময় পুরুষ আর নারী একসাথে জামাতে নামাজ হতো, একসাথে। পুরুষরা থাকতো আগে সামনে, নারীরা পুরুষদের পেছনে, একই জামাতে একই সাথে নামাজ আদায় করতেন নবীর সময়। ভালো কথা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যেন কেমন কেমন লাগে।